বন্ধুরা, তো দ্বিতীয়বারের মতো আমি রান্নাবান্না নতুন করে আবার ঘরের মধ্যে করছি। তো আমি আমার প্রথম ভিডিওতে যদি দেখে থাকেন, আমি মাছ বাজারে গিয়েছিলাম। তো আমি একটা মাছ কিনেছিলাম, সে দাম টাম সব কিছু বিস্তারিত মাছ বাজারে সব কিছু আমি সেখানে দিয়েছি। তো আমি একটা কালো কোরাল মাছ কিনেছি। এখানে আমার কাছে মূলত মাছটা খুবই সস্তা লেগেছে। আমরা 700 টাকা দিয়ে যে মাছটা কিনেছি, ওয়েট হবে প্রায় 2 কেজি। একটা পিস মাছ 700 টাকা দিয়ে নিয়েছি, ইন্ডিয়ান রুপি। তো আমাদের বাংলাদেশ থেকে নিলে অবশ্য 2000 টাকা লেগে যেত। আর এই নিয়েছিলাম সামুদ্রিক চিংড়ি। এই সবগুলি চিংড়ি প্রায় এখানে হাফ কেজি বা 3 বার মতো হবে। তো এগুলি আমি 350 টাকা দিয়ে নিয়েছিলাম, ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, তো আজকে আমি এগুলি রান্না করব। তো আমার সাথেই থাকুন। আর এটা আমি এখন ভাত রান্না করছি। তো এই পাতিলাগুলো বা এই বাসন কুসনগুলো আমাকে কিন্তু গেস্ট হাউসের থেকে দেওয়া হয়েছে। আমি এগুলি কিন্তু এখান থেকে আমি পেয়েছি। নিচে আরও অনেক সামগ্রী আছে, দেখতে পাচ্ছেন। হাঁড়ি পাতিল, রুটি বানানোর জিনিস, চা জাল দেওয়ার জিনিস, প্রেসার কুকার, মাংস রান্না করে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু রান্নার পানি আপনাকে কিনে খেতে হবে। এরকম একটা বোতলের পানি 100 টাকা। তো এই পানিটা দিয়ে আপনি রান্না করবেন। আর ট্যাপের পানি দিয়ে ধোয়াধুয়ি করা যায়, বাট এটা দিয়ে রান্না করা বা খাওয়া নিষেধ। তো আমরা এখানে এসে এই পানিগুলি অর্ডার করি দেওয়ার জন্য। এই বোতলটা 100 টাকা। তো আমার প্রায় 3 দিন চলে গেল বোতলটা। আর এগুলি হচ্ছে মূলত আমার খাবার পানি। হ্যাঁ, এগুলি আমি 1 কেজি এনেছিলাম। তো এই পানিগুলি আমি এখন খাবার শেষ করেছি। আমার এখানে একটা ফ্রিজ দিয়েছে ওনারা। এই হচ্ছে আমার রুম। আমি আসলে রুমগুলি গোছাতে সুযোগ পাইনি। আমি ওকে নিয়ে হাসপাতাল রাস্তায় দৌড়াদৌড়ি করতে করতে আসলে আমি রুমগুলি গোছানোর সময় পাই না। এখন বাজে প্রায় 2টা। এখন আমি রান্না করব, তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো সব মিলিয়ে আর কি আমার খুবই ব্যস্ততম সময়গুলি যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার ছেলেকে আমি আবার ড্রয়িং বুক দিয়ে বসিয়েছি। ও কিন্তু ড্রয়িং করছে, ফুল আঁকছে। তো ওর পরীক্ষার রিপোর্টগুলো এখনও করানো হয়নি। আমি এখন ওর 2টা রিপোর্ট এখনও বাকি আছে। তো কালকে আমি ট্রাই করব রিপোর্টগুলি করানোর জন্য। দেন তারপরে আমি নেক্সট ধাপে এগাতে পারবো। তো আজকে বিকালে আমি একটা মার্কেটে যাচ্ছি আমার কিছু কেনাকাটার জন্য। আমি অ্যাকচুয়ালি এখন কিছু কেনাকাটা করছি না, আমি সব কিছু খালি ঘুরে ঘুরে দেখছি। আমি একদিনের ভিতরে গিয়ে সব কিছু কেনাকাটা করবো ভেবেছিলাম। তবে আমি দেখার ভিতরে টুকিটাকি যা পছন্দ হচ্ছে, আমি কালকে কিন্তু শর্টকাট করে কিছু কেনাকাটা করেছি। এখানে এই ব্র্যান্ডের থেকে কিছু কিনেছি। কালকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি যে মার্কেটটাতে গিয়েছিলাম অ্যাভিনিউ মল, সেখান থেকে কিন্তু আমি এই ড্রেসগুলি কিনেছি। এই ড্রেসগুলির কাপড়ের কোয়ালিটি এতই যে আরামদায়ক, সত্যি আমার খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার ছোটো বেবিটার ড্রেস। দেখুন কত সুন্দর ড্রেসটা। এগুলি সবই ফ্যাশনেবল। তারপরে আমি আমার এই ছেলের এই শার্টটা কিনেছি। শার্টটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিলো। এটার কাপড়টা কিন্তু একদম 100% কটন, একটু কোটা কোটা টাইপের কাপড়, খুবই আরামদায়ক। হ্যাঁ, এটা এবং আমার ওই বেবির জামাটা, এই দুইটা আমি কালকে সেখান থেকে ক্রয় করেছি। আর ওখানে আমি দামগুলি দেখে এসেছি। তো ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন। আমার এখনও এখানে আরও 4-5 দিন সময় লাগবে। তো 4-5 দিন অ্যাকচুয়ালি আমি কী করি তা আপনাদেরকে দেখাবো। চেন্নাই মার্কেটে কোথা থেকে আমি মাছ বাজার মাছ পেলাম, সেটা তো আজকে আমি অবশ্যই শেয়ার করেছি। তো আসলে এগুলো জানা থাকলে আপনাদের চেন্নাই শহরে যদি কারো আসার চিন্তাভাবনা থাকে ট্রিটমেন্টের জন্য বা ঘোরার জন্য, তো এগুলো কিন্তু আপনাদের অনেক উপকারে দেবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি। আসলে আমার ভিডিওগুলি করতে অনেক কষ্ট হচ্ছে, কেননা রোদের ভিতরে, চেন্নাইতে কিন্তু অনেক রোদ। যদি আপনারা জেনে থাকেন বা সার্চ করে দেখতে পারেন। তো যে এই রোদের ভিতরে আসলে 2টা বাচ্চা নিয়ে আমার ভিডিও করতে বা এগুলি করতে পাশাপাশি আমার হ্যান্ডেল করতে খুবই কষ্ট করতেছি। তো তারপরে আমি করতেছি শুধু বন্ধুরা আপনাদের জন্য, যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে ফলো করবেন, বা আমার দ্বারা হয়তো আপনাদের কোনো উপকার হতে পারে, এতটুকুই, জাস্ট আর কিছু না। তো ঠিক আছে, আপনার সাথে থাকুন। আমি সামনের কী করে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, আজকে বিকালে আমি আবার একটা মার্কেটে যাচ্ছি। এটার নাম হচ্ছে পান্ডি বাজার। ওখানে হোলসেলে নাকি অনেক কিছু বিক্রি করে। তো সেখানে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব। তো ঠিক আছে, আমাকে ফলো দিয়ে রাখুন। আর আমার সাথে চলতে চাইলে, পুরো চ্যানেল সাথে ঘুরে দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন এবং ফলো দিয়ে তো অবশ্যই রাখবেন। আর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই মূল্যবান মতামত করবেন। বাই বাই।